আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রিয় দর্শক, মাগরিবের পর এই নিয়মে আয়াতুল কুরসি পাঠ করলে আল্লাহ তাআলা সাথে সাথে আপনার সঙ্গে কিছু অবাক করা কাহিনী ঘটাবেন, যেগুলো দেখার জন্য আপনি মোটেও প্রস্তুত ছিলেন না। প্রিয় দর্শক, তখন আপনি নিজেই নিজেকে বলতে বাধ্য হবেন, এগুলো কিভাবে আমার সাথে ঘটলো? আমি তো এগুলো দেখার জন্য মোটেও প্রস্তুত ছিলাম না, কিভাবে সম্ভব এগুলো? হ্যাঁ প্রিয় দর্শক, এমনই কয়েকটি আশ্চর্যজনক ঘটনা আপনার সাথে ঘটাবেন ইনশাআল্লাহ। তাই আজকের ভিডিওটি আমি মনে করি সকল মুমিন নরনারীর জন্য খুবই গুরুত্বপূর্ণ, কারণ যারা আমলকে ভালোবাসে এবং যারা আল্লাহ তাআলাকে ভালোবাসে তারা এই আয়াতুল কুরসির আমলের ভিডিওটি এড়িয়ে যেতে পারবে না। প্রিয় দর্শক, অবশ্যই তারা সম্পূর্ণ ভিডিওটি দেখবে, এতটুকু আমি আশা রাখি। প্রিয় দর্শক, আজকের ভিডিওতে দুইটি পার্ট আলোচনা করব। প্রথম পার্টে বলবো হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ইবলিস আয়াতুল কুরসির কোন আমল শিখিয়েছিলেন সেটা সম্পর্কে, আর দ্বিতীয় পার্টে বলবো আয়াতুল কুরসির সেই অজানা আমল সম্পর্কে। তো চলুন সর্বপ্রথমে আলোচনা করি হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুর সেই বিস্ময়কর ঘটনা সম্পর্কে। নবীর সাহাবী আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন দেখতে পেলেন এক ব্যক্তি সদকার মাল চুরি করছে। তখন তিনি ওই ব্যক্তির হাত ধরলেন এবং বললেন, আমি তোমাকে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে নিয়ে যাব। তখন সেই চোর বলল এবং সে কেঁদে দিল, কেঁদে দিয়ে বলল, আমি খুব অভাবী। এভাবে বিনয় করতে লাগলো, অনুনয় বিনয় করতে লাগলো। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুর অনেক মায়া ছিল, তিনি সেই চোরকে ছেড়ে দিলেন। পরের দিন সকালে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে তিনি গেলেন। যাওয়ার পর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে জিজ্ঞাসা করলেন, শুনলাম তুমি নাকি গতরাতে একজন চোরকে ধরেছ, সে কোথায়? সেই অপরাধীকে কি করেছ? আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আমি তাকে ধরেছিলাম, তারপর সে আমার কাছে অভাব দেখালো। সে বলল তার কাছে কিছু নেই, তাই সে চুরি করেছে। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, সে যে বলেছে তারপর যে তুমি তাকে ছেড়ে দিয়েছ, শোনো আবু হুরায়রা, সে তোমাকে মিথ্যা বলেছে, দেখবে সে আবার আজকে রাতে আসবে। পরের দিন আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বসে রইলেন, সদকার মাল পাহারা দিচ্ছেন। এমন অবস্থায় আবার সেই চোর আসলো। এবার আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু আবার সেই চোরকে ধরে বললেন, এবার অবশ্যই আমি তোমাকে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে নিয়ে যাব। এবারও সেই চোর বলেন সে খুব অভাবী আর তার অনেক প্রয়োজন। তিনি শপথ করেন যে আর আসবেন না। তাই আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকে ছেড়ে দেন। পরের দিন আবারও রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে জিজ্ঞাসা করেন, তিনি একই জবাব দেন, অর্থাৎ তিনি বলেন তিনি তাকে ছেড়ে দিয়েছেন। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আসলেই সে তোমাকে মিথ্যা বলছে, সে মিথ্যাবাদী, সে দেখবে আজকে রাতে আবার আসবে। আবার পরের দিন আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু অত্যন্ত মনে রাগ নিয়ে, কি আবার আসবে একথা বলে তিনি চুপ করে বসে রইলেন। এমন সময় দেখলেন সেই চোর আবার টিপ টিপ করে হেঁটে আসছে। তখন আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু তার হাতের মধ্যে ধরলেন, বললেন, এবার তোমাকে পাকড়াও করেছি, এবার আমি অবশ্যই তোমাকে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে নিয়ে যাব। চোর যখন দেখলো এবার তাকে সত্যিই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে নিয়ে যাওয়া হবে, তখন এই অবস্থা দেখে বলল, আমাকে মাফ করো, আমি তোমাকে এমন কিছু আমল দিব যার মাধ্যমে আল্লাহ তোমাকে কল্যাণ দান করবেন। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু সে আমল জানতে চাইলে চোর বলেন, যখন ঘুমাতে যাবে তখন আয়াতুল কুরসি পড়ে ঘুমাবে, তাহলে আল্লাহ তোমার জন্য একজন পাহারাদার নিযুক্ত করবেন, যে তোমার সঙ্গে থাকবে, আর কোনো শয়তান সকাল পর্যন্ত তোমার কাছে আসতে পারবে না। এটি শুনে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকে ছেড়ে দিলেন। পরদিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবার অপরাধীর কথা জানতে চাইলে তিনি আগের রাতের কথা বলেন। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, যদিও সে চরম মিথ্যাবাদী কিন্তু সে সত্য বলেছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু হুরায়রাকে বললেন, তুমি কি জানো সে কে? আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হে আবু হুরায়রা, সে হচ্ছে ইবলিস অর্থাৎ শয়তান। এই শয়তান তোমাকে এই আমল শিক্ষা দিয়েছে যে যখন তুমি ঘুমাতে যাবে, অর্থাৎ সারা দুনিয়ার মানুষই, সারা দুনিয়ার প্রত্যেকটি মুমিনের জন্য এই আমলটি করা অবশ্যই কর্তব্য। যখন আপনি ঘুমাতে যাবেন তখন আয়াতুল কুরসি পাঠ করে ঘুমাবেন। সারা রাত একজন রহমতের ফেরেশতা আপনাকে পাহারা দিবে, যাতে করে দুনিয়ার মানুষ শয়তান ও জিন শয়তান আপনাকে ক্ষতি না করতে পারে। আল্লাহু আকবার।
প্রিয় দর্শক, এই আমলটি আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে অভিশপ্ত ইবলিস শয়তান শিখিয়েছিল। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্য হাদিসের মধ্যে বলেন, যে ব্যক্তি আয়াতুল কুরসি প্রত্যেক ফরজ সালাতের পর পাঠ করবে সে ব্যক্তি জান্নাতে প্রবেশ করবে। একমাত্র জান্নাতে যেতে পারবে না কারণ সে মৃত্যুবরণ করেনি এখনো, অর্থাৎ মৃত্যু ছাড়া আর কোনো বাধা থাকবে না তার জান্নাতে যাওয়ার। সে মৃত্যুবরণ করবে এবং সাথে সাথেই জান্নাতে চলে যাবে। সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, কোনো ব্যক্তি যদি বাড়ির মধ্যে আয়াতুল কুরসি পড়ে ফু দিয়ে দেয়, সে বাড়িতে আল্লাহ তাআলার রহমতের ফেরেশতা পাহারা দিবে। দুনিয়ার কোনো মানুষ শয়তান অথবা জিন শয়তান সেই বাড়ির মধ্যে কখনোই ক্ষতি করতে পারবে না। আবার আপনি কোথাও রওনা দিয়েছেন, এমত অবস্থায় যদি আয়াতুল কুরসি পড়ে আপনার সারা শরীরটা মাসেও করে দেন, তাহলে আল্লাহ তাআলা আপনাকে সকল ধরনের বিপদ আপদ বালা মুসিবত থেকে হেফাজত করবেন ইনশাআল্লাহ। আর আল্লাহ তাআলা যে বান্দা ও বান্দিকে হেফাজত করেন, সেই বান্দা বান্দিকে দুনিয়ার কোনো মানুষ, কোনো দুষ্ট জিনও ক্ষতি করতে পারবে না। তার দায়িত্ব একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের কাছে থাকে। আর প্রিয় দর্শক, যে ব্যক্তি আয়াতুল কুরসি প্রত্যেক ফরজ সালাতের পর পাঠ করবে সে অবশ্যই মৃত্যুর পর জান্নাতে চলে যাবে ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। তো চলুন প্রিয় দর্শক, এখন আমরা সেই আমলের মধ্যে প্রবেশ করি, অর্থাৎ যে আমল করলে আল্লাহ তাআলা আপনার সাথে কয়েকটি কাহিনী ঘটাবেন সে আমলের মধ্যে আমরা চলে যাই। কোনো ব্যক্তি যদি প্রত্যেক দিন ফজরের পর আয়াতুল কুরসি পড়ে তার সারা শরীরটা মাসহ করে দেয়, সারা দিন তার জন্য আল্লাহ তাআলার হাজার হাজার ফেরেশতা তার জন্য পাহারাদার হয়ে থাকবে। অর্থাৎ দুনিয়ার কোনো মানুষ শয়তান, জিন শয়তান তার ক্ষতি করতে পারবে না এবং সকল ধরনের বালা মুসিবত থেকে আল্লাহ তাআলা তাকে হেফাজত করবেন ইনশাআল্লাহ। আবার কোনো ব্যক্তি যদি মাগরিব সালাতের পর, অর্থাৎ মাগরিবের ফরজ সালাতের পর অথবা মাগরিব নামাজের পর যদি আয়াতুল কুরসি পড়ে তার সারা শরীর মাসহ করে দেয়, আল্লাহ তাআলা তার রহমতের ফেরেশতা দ্বারা তাকে পাহারা দিবে। অর্থাৎ আল্লাহ তাআলা হাজার হাজার ফেরেশতা তার জন্য নিযুক্ত করে দিবেন, যাতে দুনিয়ার কোনো কিছু, কষ্টদায়ক কোনো কিছু ক্ষতি না করতে পারে। প্রিয় দর্শক, যদি জিন শয়তান ও দুনিয়ার মানুষ শয়তান থেকে বাঁচতে চান তাহলে অবশ্যই মাগরিবের নামাজের পর এই আয়াতুল কুরসি পড়ে আপনার সারা শরীরের মধ্যে মাসহ করে দিবেন ইনশাআল্লাহ। প্রিয় দর্শক, যদি আমলটি করেন আল্লাহ তাআলা আপনার জন্য কয়েকটি কাহিনী ঘটাবেন, যেমন আপনার রিজিকের দায়িত্ব আল্লাহ তাআলা নিয়ে নিবেন, কারণ আয়াতুল কুরসি হলো আল্লাহ তাআলার প্রশংসা। আর যে ব্যক্তি আল্লাহ তাআলার প্রশংসা করে তার জন্য আল্লাহ তাআলাই যথেষ্ট। প্রিয় দর্শক, এবং আল্লাহ তাআলা যদি চায় আপনার গুনাহগুলো ক্ষমা করে দিলেও দিতে পারেন। আপনার যদি গুনাহ ক্ষমা করানোর ইচ্ছা থাকে তাহলে আয়াতুল কুরসির উসিলা দিয়ে আল্লাহ তাআলার দরবারে গুনাহের জন্য কাঁদবেন, ইনশাআল্লাহ গুনাহ ক্ষমা করে দিবেন এবং সাথে সাথে আপনার মনটি একেবারে ফ্রেশ হয়ে যাবে এবং আল্লাহ তাআলা আপনার মধ্য থেকে শয়তানকে দূরে রাখবেন। আর তখন আপনার আমল করতেই মন চাইবে। প্রিয় দর্শক, এই সকল কাহিনী আপনার সাথে আল্লাহ তাআলা ঘটাবেন। প্রিয় দর্শক, সর্বশেষ একটি কথা, আয়াতুল কুরসি হলো সূরা বাকারার 255 নং আয়াত। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে এই আয়াতুল কুরসির আমল করার তৌফিক দান করুন, আমিন।